আমার ক্যালকুলেশন, আবার আপনাকে বলতেছি ব্যক্তিগত আমার ক্যালকুলেশনে জামাত ইসলাম 203টা সিট পায়। এটা আপনি আরেকবার বলেছেন, এটা আপনি এতটা কনফিডেন্টলি কিভাবে বলেন? এই বলতেছি আপনাকে, বলে দিচ্ছি। ধরে নেন আমাদের ভোট কত হয়েছে, 69%। 9%। বিএনপি কত পাইছে, 51%। তাহলে 51 থেকে 69 বাদ দেন, কত হয়? 18%। এবার আসেন, পুরা হিল ট্রাকসে না ভোট জিতছে, সেখানে আর সাথে কে জিতছে? বিএনপি জিতছে। চলে আসেন গোপালগঞ্জ, তাহলে গোপালগঞ্জে কি দিচ্ছে? না ভোট দিচ্ছে। আর কে দিচ্ছে? বিএনপি দিচ্ছে। তাহলে আমরা যেটা কথা প্রথম থেকে আমি বলে আসছিলাম যে সারাদিন দেখবেন ভোট ঠিক মতো হচ্ছে, যা হওয়ার হবে হচ্ছে ভোটের গণনাকালীন সময়। আমার যতগুলো ভিডিও আছে আপনি দেখবেন ইলেকশন ইঞ্জিনিয়ারিং নিয়ে আমি সবসময় এই কথা বলে গেছি, এবং এই ইলেকশনটা হবে 2008-এর আঙ্গিকে। কেন বললাম আপনার এই 203টা জামাত ইসলাম পাবে? জামাত ইসলামের আসন পাইল কয়টা? 78টা। 68 সেটা কি দলগতভাবে? আচ্ছা, আপনাকে বুঝে জামাত ইসলামের সাথে 115 থেকে 118টা আসনের ভোটের ব্যবধান হয়েছে 13%। কত পার্সেন্ট? 13%। এখানে কত ভোটের ব্যবধান দেখলাম? 18%। তাহলে এই 18% যে ভোটটা আছে, এই ভোট তো পাইলে 51%, তাহলে এই 18% তো আমার 39-এর সাথে যোগ হওয়ার কথা। কারণ এই 18% যারা দিছে তারা তো আমাকে ভোট দিছে দেওয়ার কথা যৌক্তিকভাবে। না, যৌক্তিকভাবে তাই তো আসতেছে ক্যালকুলেশনে। যদি তাই এসে থাকে তাহলে আপনি এখন আমাকে বলেন যে আপনি যদি এই আমার কথায় 125টাও যদি আমার তো সিট আসার কথা কত, এই যে 145টার মতো, আমার তো তা না, আমাদের এখানে দেখাচ্ছে আমি 125টা সিট আমি যদি পাইতাম, তাহলে 78টা আর 125টা কত হয়? 203টা।